নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমরা এই ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে চমৎকার একটি রেসিপি শেয়ার করে নেব। কাঁঠালের দানা দিয়ে এত সুন্দর যে লাড্ডু তৈরি হয় যা প্রোটিন গুণে সমৃদ্ধ, তা এই রেসিপিটি না দেখলে আপনারা জানতেই পারতেন না। এতটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি এইভাবে লাড্ডু হয়তো কেউ এর আগে বানিয়ে আপনাদেরকে দেখায়নি। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। তার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে ছোটো বাটির 1 বাটি চিনে বাদাম খোসা শুদ্ধ সেটাকে আমি ভালো করে ভেজে নেব। বাদামগুলো ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না, 5 থেকে 6 মিনিট হাতে সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে বাদামগুলোকে যতক্ষণ না অবধি খোসা ভালো মতো ছাড়ানো যাচ্ছে ঠিক সেই পর্যায় পর্যন্ত কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি। বাদামটা আমাদের এখানে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, তার জন্য এখানে একটা জালির মধ্যে বাদামটাকে তুলে নিয়েছি। এরপর ঠান্ডা করে নিয়ে বাদামটাকে এইভাবে হাতের সাহায্যে খুব সুন্দর করে কিন্তু খোসাগুলোকে ছাড়িয়ে নেব, তাতে করে বাদামের খোসাগুলো খুব ভালো মতো ছেড়ে যাবে। বাদামটা যত ভালো করে ভাজা হবে ততই কিন্তু খোসাগুলো ছাড়াতে সুবিধা হবে আমাদের। তারপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়েছি আমি ছোটো বাটির, যে বাটি মেপে আমি 1 বাটি বাদাম নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি সাদা তিল। সাদা তিলে কতটা পরিমাণে যে ক্যালসিয়াম রয়েছে তা তো সবারই জানা, যা কিন্তু আমাদের শরীরের হাড়ের জন্য একদম উপকারী। তিলটাকেও একটু আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, নাহলে তিলটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কালারটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে। কালারটা কিন্তু আমরা চেঞ্জ করব না, মোটামুটি হাতে 2 থেকে 3 মিনিট হাতে সময় নিয়ে লো ফ্লেমে একদম সুন্দর মতো করে তিলটাকে একটু ভেজে নিয়েছি। তিলটা আমাদের এখানে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক সেই পর্যায়ে এখানে আমি তিলটাকেও একটি পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম সাইডে। তারপরে আজকে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা লাড্ডু, সেটা হচ্ছে কাঁঠালের দানা বা কাঁঠালের বীজ, যেটাই বলুন না কেন। অনেকেই আছেন কাঁঠাল খেতে পছন্দ করেন না কাঁঠালের একটা গন্ধের জন্য, যে গন্ধটা অনেকেই পছন্দ করেন না, কিন্তু কাঁঠালের দানা বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় আলাদাভাবে। তারা একবার হলেও কাঁঠালের দানার এই লাড্ডু বানিয়ে খেয়ে দেখবেন, গ্যারেন্টি দিয়ে বলতে পারি বুঝতেই পারবেন না যে এটা কাঁঠালের দানা দিয়ে তৈরি। আর শরীরের জন্য ভীষণ উপকারী, যেহেতু কাঁঠাল দানার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, যা আমাদের শরীরের হাড় মজবুত করে, দাঁতের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এবং এর মধ্যে থাকা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রায় 20 থেকে 25 মিনিট হাতে সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কাঁঠালের দানাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। কাঁঠালের গায়ে যে খোসাটা রয়েছে দানার, সেই খোসাটা একদম কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে সুন্দর মতো আমি এখানে ঠান্ডা করে নিয়েছি কাঁঠালের দানাগুলোকে। তারপর এইভাবে হাতের সাহায্যে কাঁঠালের গায়ের যে খোসাটা রয়েছে দানার, সেই খোসাটাকে সুন্দর করে কিন্তু আমি এখানে ছাড়িয়ে নেব। যদি সুন্দর করে এটাকে ভাজা যায় তাহলে কিন্তু কাঁঠালের দানাগুলো অনেকটা পরিমাণে নরম হয়ে যায় ভাজতে ভাজতে, এবং কাঁঠালের দানার যে গায়ে খোসাটা রয়েছে সেটাও কিন্তু সুন্দর মতো ছাড়ানো যায়। দেখুন কত সুন্দরভাবে কিন্তু খোসাগুলো ছেড়ে যাচ্ছে। তারপর এখানে প্রত্যেকটা কাঁঠালের দানার খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়েছি ভেজে খোসা ছাড়িয়ে রাখা চিনে বাদামগুলো, তারপরে এর মধ্যে দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা তিল। এই দুটোকে হালকা করে আমরা একটা সুন্দর পাউডার মতো গুঁড়ো করে নেব। একদম যে পাউডার ফর্মে গুঁড়ো করতে হবে তারও কোনো মানে নেই, একটু দরদরা ভাব থাকলে, মানে একটু দানা দানা ভাব থাকলে কোনো অসুবিধে নেই। তারপরে আমি এখানে বাদাম এবং তিলের গুঁড়োটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নেওয়ার পরে ওই মিক্সিং জারের মধ্যেই কাঁঠালের দানা যেগুলো আমরা ভেজে রাখলাম সেগুলোকেও দিয়ে কিন্তু আমি একটু দানা দানা ভাব থাকবে সেই পর্যায় পর্যন্ত গুঁড়ো করে নেব। বাড়িতে যদি ছোট বাচ্চা থেকে থাকে কিংবা যাদের প্রোটিনের অভাব রয়েছে তারা কিন্তু এই কাঁঠাল দানার লাড্ডুটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেতে পারেন। ভীষণ টেস্টি খেতে হয়, যা শরীরের জন্য খুবই উপকারী, বানানোও খুবই সহজ, চটজলদি বানানোও হয়ে যায়। কাঁঠাল দানার টেক্সচারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম দানা দানা থাকবে। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়েছি ছোটো বাটি, যে বাটি মেপে আমি সাদা তিল এবং বাদাম নিয়েছিলাম সেই বাটিরই আমি 1 বাটি দিয়েছি কোরানো নারকেল। নারকেলটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু নাড়াচাড়া করে নেব, যাতে করে নারকেলের যে জলজলে ভাবটা রয়েছে সেটা একদম শুকনো শুকনো হয়ে যায়। তারপরে এর মধ্যে মিষ্টির জন্য দিয়েছি আমি পরিমাণ মতো আখের গুড়। মিষ্টিটা কতটা পরিমাণে দেবেন সেইটা কিন্তু আপনাদের ওপর নির্ভর করছে, আর অতি অবশ্যই করে বলবো হয় আখের গুড় দেবেন, নাহলে পাটালি গুড় দেবেন। হেলদি ওয়েতে যেহেতু বানানো হচ্ছে সেই কারণে চিনিটা যতটা পারবেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন। চিনি কিন্তু আমাদের শরীরের পক্ষে একদমই উপকারী না, তার জন্য চিনিটা একদম দেবেন না। হয় আখের গুড় দিতে পারেন, নতুবা আপনারা এখানে পাটালি গুড় দিতে পারেন।
যেটা আপনাদের পছন্দ। তারপরে এখানে আমি সুন্দর করে কিন্তু গুড়টাকে নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু গুড়টা একদম চাপ হয়ে রয়েছে, সেই ক্ষেত্রে গুড়টা গলতে একটু সময় লাগবে। গ্যাসের ফ্লেমটা ঠিক এই পর্যায়ে লো টু মিডিয়ামে রাখবেন, দিয়ে এইভাবে খুন্তির সাহায্যে অনবরত কিন্তু মেশাতে হবে, নাহলে কিন্তু কড়াইয়ের গায়ে নারকেলটা লেগে যেতে পারে। সেই ক্ষেত্রে একটা পোড়া ভাব গন্ধ ছাড়বে, যেটা খেতে ভালো লাগবে না লাড্ডুগুলো। তার জন্য খানিকক্ষণ একটু নাড়াচাড়া করার পরেই দেখবেন গুড়টা খুব সুন্দরভাবে কিন্তু গলতে শুরু করেছে। যখন দেখবেন গুড়টা সুন্দর মতো গলে গিয়েছে, ঠিক সেই পর্যায়ে গুড়টাকে আমরা একটু সময় নিয়ে নারকেলের সাথে ফুটিয়ে নেব। তাতে করে কি হবে, আমাদের গুড়টা যত গাঢ় হয়ে ফুটবে ততই কিন্তু নাড়ুগুলো পাক দিতে সুবিধে হবে। এই হাই প্রোটিন সমৃদ্ধ লাড্ডু প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু খুবই উপকারী, ছোটো থেকে বড় সকলের ক্ষেত্রেই ভীষণ উপকারী। বাড়িতে অবশ্যই করে আমি বলবো এই লাড্ডুর রেসিপি একবার হলেও সকলে ট্রাই করে দেখতে পারেন। কেউ বুঝতেই পারবেন না যে এটা কাঁঠালের দানা দিয়ে বানানো। খুব সুন্দর করে কিন্তু গুড়টা আমাদের এই পর্যায়ে গলে গিয়েছে। আরও 5 মিনিট হাতে সময় নিয়ে গুড়ের সাথে নারকেলটাকে ভালো মতো পাক দিয়ে দিয়েছি। পাক দেওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কাঁঠাল দানা, যেটাকে আমরা দরদরাভাবে গুঁড়ো করে রেখেছিলাম, সেই দানাটা কিন্তু দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে একদম লোতে রাখবেন, নাহলে কিন্তু কড়ার গায়ে ধরে যাওয়ার চান্স থাকতে পারে। খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব। বেশিক্ষণ মেশানোর প্রয়োজন নেই, এটা দেওয়ার 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করবেন। তারপরেই কিন্তু আমরা যে বাদাম এবং সাদা তিলের যে গুঁড়োটা করে রেখেছিলাম, সেই গুঁড়োটাও কিন্তু দিয়ে দেব। এই গুঁড়োটা দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেবেন। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেবেন। তার কারণ আর কিন্তু গ্যাসে জ্বালিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এগুলো আগে থাকতে সমস্ত কিছু ভাজা রয়েছে। তার জন্য গুড়ের মধ্যে যখন পাক দেওয়া হবে 2 থেকে 3 মিনিট হাতে সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। তারপরে গ্যাসের ফ্লেম একদম অফ করে দেবেন। এতে করে পাকটা দিতে আমাদের এই লাড্ডুগুলো খুব সুবিধে হবে। সুন্দর মতো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি, যাতে করে কোনোভাবে কোনো অংশে শুকনো ভাব না থাকে। প্রত্যেকটা উপকরণ আমরা এখানে যা যা দিয়েছি সেইগুলো এখানে যাতে খুব ভালোভাবে মেশানো হয়। আর একটা কথা, আমি কিন্তু এখানে নুনের ব্যবহার করিনি। অনেকেই রয়েছেন মিষ্টির মধ্যে একটু নুন দেওয়া পছন্দ করেন, যাতে করে টেস্টটা ব্যালেন্স হয়। সেই ক্ষেত্রে আপনারা চাইলে এখানে নুনের ব্যবহার সামান্য পরিমাণ করতে পারেন আপনাদের পছন্দ মতো। হাতে আমি ঘি লাগিয়ে নিয়েছি, যাতে করে লাড্ডুগুলো পাক দিতে আমার সুবিধে হয় তার জন্য। এবং হাতে অবশ্যই করে ঘি লাগিয়েই করবেন, কারণ জল লাগিয়ে করলে কিন্তু লাড্ডুগুলো বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন না। ঠিক এইভাবে প্রত্যেকটা লাড্ডু আমি পাকিয়ে নিয়েছি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না।